আচ্ছা, তাহলে 4 মার্কসে অনেকগুলো অঙ্ক আমরা করে নিয়েছি, তো লাস্ট এই কটা অঙ্ক আমরা করব। দেখো এর মধ্যে কিছু কিছু অঙ্ক আমি বাদ দিয়েছি, তোমরা যদি বলো, কেউ কমেন্ট করে জানাও যে পার্টিকুলার এই অঙ্কটা করে দিতে, আমি কিন্তু করে দেবো। তো আমার মনে হয় যে কাউন্সিল থেকে যে কোশ্চেন আসবে বিশাল টাফের দিকে যাবে না, এমনিতেই অঙ্কগুলো একটু টাফ সাইডের মধ্যেই পড়ে, তাও আমি সব টাইপের অঙ্কই করিয়ে দিচ্ছি। তাও তোমার যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা মনে আছে এই অঙ্কটা করে দিলে ভালো হয়, আপনি ভিডিওতে দেখাননি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কগুলোকে স্টার্ট করছি। দেখো এগুলো কিন্তু অ্যালজেব্রার মধ্যে পড়ছে, ভিডিও 2তে কিন্তু আমি এগুলো বলেছি। তো শুরু করা যাক। দেখো এখানে প্রবলেম নাম্বার 32 কি বলেছে, এক্স মাইনাস ওয়ান ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু। কিছু কিছু অঙ্ক থিওরি পড়ানোর সময় করিয়েছি বলে ওগুলো আমি এখানে দিন, আমি ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? দেখো এই অঙ্কটা, তো এইখানে কি বলেছিলাম কি কি দেখতে হবে। এক নম্বর যেটা দেখতে হবে, যাতে ফ্যাক্টরাইজ করা অবস্থায় আছে, সে তো এক নম্বর হয়ে গেল। 2 নম্বর কি দেখতে হবে, নিউমারেটর বা লবের ডিগ্রি যাতে হরের ডিগ্রি থেকে কম হয়, ইকুয়াল হলেও হবে না, বেশি হলেও হবে না, ভাগ করতে হবে, কমই হতে হবে। তাহলে এবার কি লিখবো, দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রিকে এ বাই একটা ফ্যাক্টর প্লাস বি বাই আরেকটা ফ্যাক্টর। তো যে এলসিএম করলে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি হবে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স প্লাস টু। আচ্ছা, এখন যদি কম্পেয়ার করো, দেখো ডিনোমিনেটর তো কম্পেয়ার করে কোনো লাভ নেই, ম্যাচ হয়ে যাচ্ছে। নিউমারেটর কম্পেয়ার করলে তুমি কি পাবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ এক্স মাইনাস থ্রি বি এক্স প্লাস টু। এটা একটা আইডেন্টিটি বা অভেদ, ঠিক আছে? এখন এমন ভ্যালু পুট করো যাতে এগুলো জিরো হয়ে যায়। ফার্স্ট এটাকে জিরো করো, তারপর এটাকে জিরো করো। দেখো এখানে যদি আমি এক্স এর জায়গায় থ্রি পুট করি, তাহলে কত হবে, থ্রি মাইনাস ওয়ান টু, এটা তো জিরো হয়ে গেল, আর বি হয়ে যাবে ফাইভ, তার মানে বি এর ভ্যালু টু বাই ফাইভ। এক্স এর জায়গায় মাইনাস টু পুট করলে, তাহলে এখানে মাইনাস থ্রি, এটা হয়ে যাবে এ মাইনাস ফাইভ, তাহলে এর ভ্যালু হবে থ্রি বাই ফাইভ। ওকে, আচ্ছা, তাহলে এখন এটা না লিখে আমরা এটা লিখবো। তাহলে আমরা কি লিখবো, ইন্টিগ্রেশনের পরিবর্তে এ। দেখো এখান থেকে আমরা এইখানে চলে গেলাম, তাহলে এটা কত হবে, এটা হবে থ্রি বাই ফাইভ এক্স প্লাস টু ডিএক্স, ঠিক আছে? প্লাস মানে ভেঙেই দিচ্ছি এখানে, টু বাই ফাইভ এক্স মাইনাস থ্রি ডিএক্স। কেমন, এইটা হচ্ছে, দেখো এটাকে তুমি যখন এলসিএম করো না, দেখো এলসিএম করে এটাই আসবে। কি করে, আমি তার জন্য তোমাকে স্টার দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা থ্রি বাই ফাইভ ওয়ান বাই এক্স প্লাস টু, অনেকে কনফিউশন থাকে, তো দেখে নিলে ক্ষতি কি। তাহলে এই জায়গাটা টু বাই ফাইভ ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, তাহলে এদের এলসিএম নিলে ফাইভ এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি হবে, ঠিক আছে? তাহলে এটাকে যখন করবে, তাহলে এখানে হবে থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু। তো সলভ করলে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি, তাহলে থ্রি এক্স মাইনাস নাইন, আর এখানে টু এক্স প্লাস ফোর। তুমি এটা যদি ভালো করে দেখো, এই জায়গাটা ফাইভ এক্স হচ্ছে আর এই জায়গাটা মাইনাস ফাইভ হচ্ছে। এখন তুমি যদি ফাইভকে কমন নাও, নিচের ফাইভ কেটে যাবে আর উপরে এক্স মাইনাস ওয়ান পাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এই অঙ্কটাকে দেখো, তাহলে এইখানে থ্রি বাই ফাইভ বেরিয়ে যাবে ডিএক্স বাই এক্স প্লাস টু, প্লাস টু বাই ফাইভ বেরিয়ে যাবে এক্স মাইনাস থ্রি, তাহলে থ্রি বাই ফাইভ লগ এক্স প্লাস টু প্লাস টু বাই ফাইভ লগ এক্স মাইনাস থ্রি প্লাস সি। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? লিখে নাও। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাওয়া যাক। প্রবলেম নাম্বার 34 বলেছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। দেখো তুমি এইটাকে ওই প্রসেসে করতে পারো, কিন্তু তুমি এখানে সিমিলারিটি দিয়েও করতে পারো। সিমিলারিটিতে কেন এত জোর দিবে, তো অনেক কাজে আসে। সিমিলারিটি মানে নিউমারেটরে এমন কিছু বানাবো ডিনোমিনেটরের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। এক্স্যাক্টলি না, দেখো কি করে করি সেটা দেখলে বুঝতে পারবে। দেখো এটাকে আমি লিখছি এক্স মাইনাস এ মাইনাস অফ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি ডিএক্স। দেখো এইটা করলে এক্স আর এক্স তো কাটবে, কিন্তু এটা বি মাইনাস এ হচ্ছে। তো ওপরে তো আমাদের বি মাইনাস এ ছিল না, ওপরে ওয়ান ছিল, তাহলে আমরা কি করি, আমরা ওয়ান বাই বি মাইনাস এ করে দিই। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে ওয়ান বাই বি মাইনাস এ, এটা বাই এটা করলে ডিএক্স বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই বি মাইনাস এ ডিএক্স বাই এক্স মাইনাস এ হবে। তাহলে ওয়ান বাই বি মাইনাস এ লগ মড এক্স মাইনাস বি ওয়ান বাই বি মাইনাস এ লগ মড এক্স মাইনাস এ প্লাস সি। তাহলে ওয়ান বাই বি মাইনাস এ এক্স মাইনাস বি
এক্স মাইনাস এ প্লাস সি। তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, নেক্সট ফ্যাক্টরাইজ করে দেয়নি, তাহলে এক্স প্লাস টু ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে নাও। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে এটা হবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান ডিএক্স। আচ্ছা, যাই হোক, দেখো এটাকে কি করে এবার সলভ করবো। তাহলে এটা আসবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এ বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান। অনেক সময় প্রশ্ন করে যে স্যার এটা এখানে রাখি বিটা কি দেখে অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, করাই যায়, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে? এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস টু, ডিনোমিনেটরে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন কম্পেয়ার করলে এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস টু হবে। তাহলে এটা একটা আইডেন্টিটি। তাহলে এক্স এর জায়গায় ওয়ান পুট করলে থ্রি ইজ ইকুয়ালস টু মাইনাস বি, তার মানে বি এর ভ্যালু মাইনাস থ্রি। এক্স এর জায়গায় টু পুট করলে ফোর ইজ ইকুয়ালস টু এ হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ফোর বাই এক্স মাইনাস টু মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স divided by 4 dx by x minus 2 minus 3 dx by x minus 1। তাহলে 4 log x minus 2 minus 3 log x minus 1 plus c, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বসিয়ে একবার দেখে নিতে পারো। দেখো এখানে 4x minus 4 তুমি দেখতে চাও, তাহলে এখানে দেখো 4x minus 4 এর ওটা পুট করলে যদি পুট করো তাহলে মাইনাস 3x প্লাস 6, এটাকে সলভ করলে x প্লাস 2ই আসে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অঙ্ক, দেখে নাও। তাহলে নেক্সট প্রবলেমে আমরা যাওয়া যাক। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের টাইমটা কিন্তু অনেক কম, তার মধ্যে এতগুলো ইনফরমেশন মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। তাহলে 36 হয়ে গেল। এবার আমরা 38। আচ্ছা, একটা কথা বলবো, 38-এর অঙ্কটা করার আগে 38-এর অঙ্কটা যতদূর আমার মনে পড়ছে, আমি ভিডিওটা যখন করিয়েছিলাম থিওরি, সেখানে আমি করে দিয়েছি। এখানে কিউব দেখে ভয় পাওয়ার কিছু নেই, ভ্যানিশিং মেথড করতে হবে, ঠিক আছে। মানে এখানে এক্সের জায়গায় 1 2 3 অথবা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 বসিয়ে দেখতে হবে কোনটা বসালে জিরো আসছে। তো সেটা দেখে আমার ভ্যানিশিং মেথড করে সলভ করতে হবে, ঠিক আছে। এটা ভিডিওটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, এর অ্যান্সারটা আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে দেখে নেবে। অবশ্যই দেখবে, যারা দেখে কমেন্ট করবে তাদের নাম নেক্সট ভিডিওতে বলবো। আচ্ছা, এখানে এবার 42। দেখো 42 এর অঙ্কটা ভালো অঙ্ক। 42 এরটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কিউব 7x প্লাস 6। দেখো ভ্যানিশিং মেথডটা আমি এই অঙ্ক দিয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো ওপর নিচেরটা তো ফ্যাক্টরাইজ নিয়ে করতে হবে, লবটা ফ্যাক্টরাইজ হওয়া নিয়ে খুব একটা যায় আসে না, ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ হতেই হবে। এক্স কিউব 7x প্লাস 6। তাহলে এখানে তুমি দেখো, সরি মাইনাস 7x আছে, তাহলে কি হবে? তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু মিডিল টার্ম করতে যেও না, ঠিক আছে, হবে না। তাহলে এই জায়গাটা তুমি যদি 1 দাও, এক্স ইজ ইকুয়ালস টু 1 করলে দেখো তো কত হচ্ছে? 1 0 হচ্ছে। তার মানে এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এক্স মাইনাস 1টা কিন্তু আমাদের ফ্যাক্টর উৎপাদক হবে। ইকুয়াল টু দিয়ে এখানে ইকুয়াল টু দাও, কিউব আছে 3বার লেখো, অনেক সময় দুবারে হয়ে যায়, তো তুমি এখানে 3বারই লিখবে, দুবার হয়ে গেলে হবে। ফার্স্টে তুমি 3বারই লিখবে, তাহলে এখানে ম্যাচ করবে। দেখো এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আসে, কিন্তু এখানে তো কোনো এক্স স্কোয়ার নেই, তাহলে এই জায়গাটা প্লাস এক্স করবো, তার মানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবার কি করব? এবার আমরা মাইনাস 6 করবো, তাহলে মাইনাস 6x প্লাস 6 আসবে। দেখো ম্যাচ হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার 3 মাইনাস 2x মাইনাস 6 আর এক্স মাইনাস 1 আসবে। তার মানে এক্স স্কোয়ার 3x 2x মাইনাস 6x মাইনাস 1। তাহলে এই জায়গাটা বুঝতেই পারছো, এখান থেকে কমন নিলে এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে কত আসছে? এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি, এই তিনটে আসছে। তো লিখে ফেলো। তাহলে এই জায়গাটা এক্স স্কোয়ার থ্রি ডি এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি আসবে, কেমন?
আচ্ছা, তাহলে এবার এটাকে কি লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু এ বাই এক্স মাইনাস ওয়ান বি বাই এক্স মাইনাস টু সি বাই এক্স প্লাস থ্রি লিখতে হবে। এখন যদি এটাকে সলভ করা যায় তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি, তাহলে এ দিয়ে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি, দেখো এটা তো ক্যান্সেল হয়ে যাবে, বাকি দুটোর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তো বি এর সঙ্গে এক্স মাইনাস টু চলে যাবে, তার মানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি, কেন এইটাকে ডিভাইড করতে হয়, এটা দিয়ে যা বাকি থাকে তাকে মাল্টিপ্লাই করতে হয়, যখন যেটা কমন থাকে সেটা বাদ দেয়, বাকি দুটোকে মাল্টিপ্লাই করবে, তো সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, এটাকে আমি এইখানে করে দিচ্ছি, ঠিক আছে, এইখানে দেখো, এখানে আমরা লিখতে পারি তাহলে সো এক্স স্কোয়ার মাইনাস থ্রি, নিউমারেটার সঙ্গে নিউমারেটার কম্পেয়ার করা, তাহলে এ ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, দেখো এটা তো একটা আইডেন্টিটি, তাহলে এখানে ভ্যালু পুট করো, তাহলে এক্স এর জায়গায় টু পুট করি, তাহলে ফোর মাইনাস থ্রি ওয়ান হবে, এটা জিরো এটা জিরো এটা থাকবে, তাহলে বি কত হবে, এখানে ওয়ান হয়ে যাবে আর এই জায়গাটা ফাইভ হয়ে যাবে, তার মানে বি এর ভ্যালু ওয়ান বাই ফাইভ। আচ্ছা, এক্স এর জায়গায় মাইনাস থ্রি পুট করো, তাহলে নাইন মাইনাস থ্রি সিক্স হবে, তাহলে এটা জিরো হবে এটা জিরো হবে, আর এটা কত হবে, এখানে হবে সি, তাহলে মাইনাস ফোর আর এই জায়গাটা ওয়ান হয়ে যাবে, তার মানে সি এর ভ্যালু হবে মাইনাস টু বাই থ্রি। আচ্ছা, টু হয়ে গেল মাইনাস থ্রি হয়ে গেল, তাহলে এক্স এর জায়গায় ওয়ান পুট করো, তাহলে ওয়ান পুট করলে ওয়ান মাইনাস থ্রি, তার মানে মাইনাস টু হবে, এটা জিরো এটা জিরো কিন্তু এটা থাকবে, তাহলে এটা কত হবে আমাদের, এইখানে মাইনাস ওয়ান হবে আর এই জায়গাটায় ফোর হবে, তার মানে এর ভ্যালু হাফ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাকে একটু বোর্ডের ওপরটা মুছতে হবে, নইলে এটা একটু বড় অঙ্ক আছে, আমি এখান থেকে মুছতে, আগে একটা কাজ করো, তোমরা লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে, তাহলে মুছলাম। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে এ হচ্ছে হাফ, তার মানে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে বি কত, বি হচ্ছে ওয়ান বাই ফাইভ, তার মানে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস টু, আর সি হচ্ছে মাইনাস টু বাই থ্রি, তাহলে মাইনাস টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ডিএক্স, তাহলে এটাকে সলভ করলে আমরা পাবো হাফ ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ dx by x minus 2 minus 2 by 3 dx by x plus 3, তাহলে এটাকে সলভ করলে হাফ লগ মড x minus 1 1 by 5 log x minus 2 minus 2 by 3 log mod x plus 3 plus c, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, লিখে নাও। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু, দেখো এটাকে আমরা করতে পারবো না এখন, স্যার কেন পারবো না, তার কারণটা হচ্ছে এটা ডিগ্রি সেম হয়ে গেছে, তাহলে ভাগ করতে হবে, তাহলে কি করে, দেখো এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো, থ্রি এক্স স্কোয়ার নাইন এক্স প্লাস সিক্স মাইনাস প্লাস মাইনাস কেটে যাবে, তো নাইন এক্স হবে আর এই জায়গাটা হচ্ছে আমাদের মাইনাস সেভেন হবে। তো তোমরা জানো যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারবো এটা ইন্টু এটা, তার মানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু প্লাস নাইন এক্স মাইনাস সেভেন, কেন, ভাজ্য ইজুকস টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, ডিভিডেন্ড ইজুকস টু ডিভাইজার ইন্টু কোশেন প্লাস রিমাইন্ডার। ব্যাপারটা যদি আরো সহজভাবে বুঝতে চাও, দেখো কুড়িকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে দুই আসবে, তার মানে কুড়ি ইজুকস টু থ্রি ইন্টু সিক্স প্লাস টু, ঠিক আছে, এইটা। আচ্ছা, একবার দেখে নিতে পারো, দেখো মাইনাস থ্রি এক্স প্লাস নাইন এক্স, এটা আবার এখানে তোমার হয়ে যাবে, কেটে যাবে এটা, তাহলে সিক্স আর এখানে মাইনাস সেভেন, তো মাইনাস ওয়ান। চলো, তার আগে আবার এটাকে ফ্যাক্টরাইজ করে নিতে হবে, তাহলে এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, ঠিক আছে, তাহলে এই জায়গাটায় থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ডিএক্স,
তাহলে 3x² মাইনাস 1 ax মাইনাস 1 ax মাইনাস 2 a বাই এক্স মাইনাস 1 b বাই এক্স মাইনাস 2। তাহলে 3x² মাইনাস 1 ax মাইনাস 2 bx মাইনাস 1 কম্পেয়ার করলে এটাই আসবে। তাহলে এখন x এর জায়গায় 2 পুট করলে দেখো এই জায়গাটা কত আসবে আমাদের, 2 স্কোয়ার 4, 12, 12 মাইনাস 1 11, তার এইটা আসবে হচ্ছে b, তার মানে b এর ভ্যালু 11, x এর জায়গায় 1 পুট করো, এখানে 2 আসবে, তাহলে এই জায়গাটা আসবে a মাইনাস 1, তার মানে এর ভ্যালু -2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, a কত, a হচ্ছে -2 বাই x মাইনাস 1, আর b কত +11 বাই x মাইনাস 2। একটা ভুল হয়ে গেছে, খেয়াল করিনি। আচ্ছা, একটা ভুল হয়ে গেছে, দেখো এটাকে এখন লিখতে পারবো না। আচ্ছা, খেয়াল করিনি, এটাকে এখন লিখতে পারবো না, একটা ফ্লোতে করছি তো খেয়াল করিনি। দেখো কেন লিখতে পারবো না, এটা কেন করলাম, তাহলে এইটাকে আগে লিখতে হবে। তার মানে তো ডি তো সেম আছে, এখন করতে পারবো না। তাহলে এখানে কত হবে, 3x² মাইনাস 3x প্লাস 2 9x মাইনাস 7। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে আসবে 3x প্লাস 9x মাইনাস 7, এখানে আসবে x মাইনাস 1 x মাইনাস 2 dx। এবার এটাকে করতে হবে, দেখো তাহলে 9x মাইনাস 7 x মাইনাস 1 x মাইনাস 2 a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2। তাহলে কম্পেয়ার করলে 9x মাইনাস 7 a x মাইনাস 2 b x মাইনাস 1 একবারে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন যদি আমরা x এর জায়গায় 2 পুট করি, তাহলে এখানে 9 দুগুণে 18 মাইনাস 7, তার মানে 11, তো এখানেও হবে, আর এইটা হয়ে যাবে b, তার মানে b এর ভ্যালু 11। আচ্ছা, এখন যদি x এর জায়গায় 1 পুট করি, তাহলে এখানে হবে 2, আর এইখানে হবে মাইনাস a, তার মানে a এর ভ্যালু -2। আচ্ছা, এবার এইখানে পুট করছি, তাহলে 3x প্লাস a কত, এটা হচ্ছে -2, তার মানে -2 বাই x মাইনাস 1 প্লাস 11 বাই x মাইনাস 2 dx। তাহলে এটা করলে হবে 3x মাইনাস 2 লগ মড x মাইনাস 1 প্লাস 11 বাই লগ মড x মাইনাস 2 প্লাস c। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক, দেখে নাও, খুব ভালো করে করবে, মনে রাখবে ডিগ্রি কিন্তু সেম থাকলে বা বেশি থাকলে ডিভাইড করতেই হবে। ঠিক আছে, তো এটা লিখে নাও, খুব ভালো অঙ্ক। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট 44, খুব ভালো অঙ্ক, 44, এরপর 55। আচ্ছা, মুছলাম এটাকে। ঠিক আছে, তাহলে যাতে বুঝতে অসুবিধা না হয়, তাহলে 55 কি বলছে, 55-এ বলছে x dx ডিভাইডেড বাই x মাইনাস 1 x² প্লাস 4। ওকে, এখন দেখো তুমি এটাকে আর ফ্যাক্টরাইজ করতে পারবে না, আর এখানে একটা কোয়াড্রেটিকও আছে। তাহলে এরকম থাকলে কি রুল হয় সেটা আমি ক্লাসে লিখিয়েছিলাম, সেটাই লিখবো। দেখো x ডিভাইডেড বাই x মাইনাস 1 x² প্লাস 4 ইকুয়ালস টু a বাই, যেটা লিনিয়ার আছে আর যেটা কোয়াড্রেটিক থাকবে তার উপরে সবসময় bx প্লাস c। বলে স্যার bx প্লাস c লিখতে হবে, যে cx প্লাস d বা ex প্লাস f লিখবে কেন, কোইফিশিয়েন্টগুলো যেরকম যেরকম ইউজ হবে সেই হিসাবে, কিন্তু কোয়াড্রেটিকের উপরে সবসময় লিনিয়ার ফাংশন রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এলসিএম করি, তাহলে x মাইনাস 1 x² প্লাস 4 হবে, তাহলে a ইন্টু x² প্লাস 4 x মাইনাস 1 bx প্লাস c। তাহলে x ইজ ইকুয়ালস টু a ইন্টু x² প্লাস 4। দেখো এটাকে কম্পেয়ার যখন করবে না, ঠিক আছে, কম্পেয়ার করো, তাহলে মাল্টিপ্লাই করে দাও, পরে করছি, x মাইনাস 1 bx প্লাস c। এখন তুমি এটাও একটা আইডেন্টিটি এখানে বসিয়ে তুমি করতে পারবে, কিন্তু খুব টাফ হয়ে যাবে, এটাকে মাল্টিপ্লাই করে দাও। আগের প্রসেসগুলোর মতো করে করতে চাইলে বড় হবে, 4a bx² cx bx মাইনাস c। তাহলে x ইজ ইকুয়ালস টু x² কে কমন নিলে a প্লাস b হবে, প্লাস x কে কমন নিলে c মাইনাস b হবে। আচ্ছা, তাহলে x² xx প্লাস 4a মাইনাস c। তাহলে এখন তুমি যদি কম্পেয়ার করো, তাহলে কোইফিশিয়েন্টের কম্পেয়ার হয়, x² এখানে নেই, তার মানে a প্লাস b এর ভ্যালু 0, x এখানে আছে, তার মানে c মাইনাস b এর ভ্যালু 1,
আর 4a মাইনাস সি এর ভ্যালু 0 হবে, কেন কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। আচ্ছা, তাহলে এখান থেকে 4a ইজ ইকুয়ালস টু সি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস বি, তার মানে 4a ইকুয়ালস টু 1 প্লাস বি, তার মানে 4a মাইনাস বি হচ্ছে 1, তার মানে 4a মাইনাস বি হচ্ছে 1, এটা কেটে যাবে। তাহলে এখানে 5a ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1/5। a যদি 1/5 হয় তাহলে বিটা কত হবে দেখো। আচ্ছা, বিটা হচ্ছে 4a মাইনাস 1 এখান থেকে, তাহলে এটা 1/5, তাহলে বিটা হবে 4/5 মাইনাস 1, তাহলে এইখানে হবে 4 মাইনাস 5 মানে মাইনাস 1/5, তাহলে সিটা কত হবে 1 মাইনাস 1/5, তার মানে 4/5। ঠিক আছে, দেখে নাও, তোমরা তোমাদের মতো করে সলভ করবে এটাকে বাড়িতে। আচ্ছা, দেখে নাও। এরপরে আমাদের এখানে বসাতে হবে, এখানে বসাচ্ছি, তাহলে বসালে কত হবে? এ কত এসছে 1/5, তার মানে 1/5 dx বাই এক্স মাইনাস 1। আচ্ছা, বি আর সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, তাহলে বি হচ্ছে মাইনাস 1/5 ইন্টিগ্রেশন মাইনাস 1/5 এক্স প্লাস সি, সি হচ্ছে 4/5 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। ঠিক আছে, এটাকে লিখে নাও, এরপরে আমাকে বোর্ডটা মুছতে হবে, তারপরে আমি পরের পার্টটা করাবো, অঙ্কটা একটু বড় আছে। আচ্ছা, তাহলে মুছলাম এটাকে। কোনো অসুবিধা হলে বা আমি যদি কোথাও মিস্টেক করে ফেলি আমাকে অবশ্যই জানাবে। তাহলে এটাকে মুছলাম, তাহলে কত হচ্ছে? তাহলে এই জায়গাটা 1/5 লগ মড এক্স মাইনাস 1, এই জায়গাটাও একটা 1/5 বেরোবে। একটা কাজ করি, মাইনাস দিয়ে বার করে দিলে এটা কত হবে? এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। আচ্ছা, এবার কি করব? 1/5 log mod x minus 1 minus 1/5 x dx x square plus 4 plus 4/5 dx x square plus 2 square, এখানে 2 ইন্টু করে এখানে 2 করে দিই, তাহলে 1/5 log mod x minus 1 minus 1/10 log mod x square plus 4, কারণ এটাকে z ধরলে এটাই আসবে, প্লাস 4/5 ইন্টু 1/2 tan ইনভার্স x বাই 2 প্লাস সি, এখান থেকে এটা কাটলে 2 হবে। ঠিক আছে, তো আলটিমেটলি এটাই অ্যান্সার। তো দেখে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে 4 মার্কসের লাস্ট প্রবলেম, আরেকটা অঙ্ক 58 আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। তো 57, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আর অনেকভাবে করা যায়। ঠিক আছে, তো শুরু করছি, দেখো কালিটা একটু চেঞ্জ করে নিই। 57, আচ্ছা কি বলেছে? dx ডিভাইডেড বাই, আচ্ছা x রুট এক্স মানে কি গো? x টু দি পাওয়ার 3/2, তো তাহলে এখানে আমরা লিখতে পারি x মাইনাস 1 রুট ওভার এক্স মাইনাস 1, হাফ মানে তো সবাই জানে রুট হবে, তাহলে এইটা দেখো তো dx x মাইনাস 1, এখানে কি আসছে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আসছে। এবার একটা জিনিস বলো, এটা কিন্তু তোমরা সাবস্টিটিউশনে শিখেছো, একটা রুল আছে, তাই তো? এটাকে 1/z ধরতে হয়, এরকম থাকলে ওটা দিয়েও করতে পারো। আমি একটা কাজ করছি, আমি এক্সটাকে সেক থিটা ধরছি, কেন? এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে, রুট থাকলে আমি সেক থিটা ধরতে বলেছি। তাহলে ডিএক্সটা কত হবে? ডিএক্সটা হবে সেক থিটা ট্যান থিটা ডি থিটা, তাহলে সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এটা হবে সেক থিটা মাইনাস 1 রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো ভালো করে দেখো, সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এটা করলে হবে সেক থিটা মাইনাস 1, এটা কত হবে? ট্যান থিটা হয়ে যাবে, তাহলে এটা এটা কেটে গেল। এবার কসে নিয়ে যাও, তাহলে 1/cos থিটা 1/cos থিটা মাইনাস 1 ডি থিটা, তাহলে কত দাঁড়ায়? এটাকে সলভ করলে ডি থিটা 1 মাইনাস কস থিটা দাঁড়াচ্ছে। এটাকে তো অনেকভাবে সলভ করা যায়, এটা এখানে 1 প্লাস কস থিটা দিয়ে দিলাম, 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা ডি থিটা। ঠিক আছে, এটা তাহলে কি অ্যান্সার আসবে? 1 প্লাস কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা কট থিটা কোসেক থিটা ডি থিটা, তাহলে মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 3, তো কট থিটা এখানে মাইনাস কমন নেই, কস থিটা বাই সাইন থিটা 1 বাই সাইন থিটা প্লাস সি হবে। ঠিক আছে, এখন তোমাকে কিন্তু এখানে ভ্যালু পুট করতে হবে। আচ্ছা, আমি
দেখো সেক থিটা তো এখানে একটু ভ্যালুগুলোকে বার করছি, তার মানে সেক থিটাকে আমি কি ধরেছি গো, এক্স, তাহলে কস থিটাটা কত হওয়া উচিত, 1/x, আর সাইন থিটাটা কত হওয়া উচিত, 1 - 1/x², তার মানে x² - 1/x হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু মুছলাম, আমি এর পরে উপরে নিয়ে যাচ্ছি এটাকে, তাহলে মাইনাস এটা হবে 1 + cos থিটা এলসিএম করলে, তার মানে 1 + 1/x, আর সাইন থিটাটা কত হবে, সাইন থিটাটা হবে √x² - 1/x + c। এখন মাইনাস এটা হচ্ছে x + 1 আর √x² - 1 + c। ঠিক আছে, তাহলে মাইনাস এটা হবে x + 1 √x + 1 √x - 1 + c। তো সলভ করলে মাইনাস √ এটার সঙ্গে এটা কাটলে √x + 1 আসবে, তাহলে x + 1 √x - 1 + c। আবার কেউ ভুল করে এই মাইনাসটাকে কিন্তু ভেতরে ঢুকিও না, ওটা হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের পুরো অ্যান্সার, লিখে নাও। তাহলে 4 মার্কস শেষ, এরপরে আমরা নেক্সট 5 মার্কস শুরু করব। ঠিক আছে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কি বললাম হচ্ছে ডেলি পড়াশোনা করো আর কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো তাহলে আমরা 5 মার্কসের অঙ্ক শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা করছো। এই চ্যাপ্টারটা কিন্তু এমনিতেই অনেকটা বড়, আমরা 4 মার্কসের সব অঙ্ক করে ফেলেছি, তো আজকে 5 মার্কসের অঙ্ক স্টার্ট হবে। বাড়িতে ভালো করে পড়ো, লিখে লিখে পড়ো, ঠিক আছে, প্র্যাকটিস করলে দেখবে মনে থাকবে। এটা কিন্তু তোমাদের বলে রাখি, ঠিক ইন্টিগ্রেশনটা পুরো একটা কোর্স, তাই কোনো একটা চ্যাপ্টারকে কম প্রেফারেন্স দেবে না, চ্যাপ্টারকে বেশি প্রেফারেন্স দিয়ে করবে না। পরীক্ষায় মিশিয়ে অঙ্ক দেবে, এবং এই অঙ্কটা 2019-এ আরও একবার রিপিট হয়েছে, আমার ঠিক মনে নেই। এগুলো কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। ঠিক আছে, কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে। তো শুরু করা যাক, চলো। তাহলে প্রবলেম নাম্বার 1 কি বলেছে, sin 2x dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটায় sin 2x dx এটাকে আমরা লিখতে পারি sin² x এর হোল স্কোয়ার cos হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এটাকে লিখতে পারবো sin 2x dx, এটা হয়ে যাবে sin² x cos² x এর হোল স্কোয়ার প্লাস নয় মাইনাস 2 sin² x cos² x। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটায় দেখো sin 2x dx এইখানে 1 আসবে, 1 - 2 sin² x cos² x, তাহলে এখানে 2 আর এই পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা তাহলে 2 sin 2x dx ডিভাইডেড বাই 2 - 2 sin x cos x এর হোল স্কোয়ার, এইভাবে লিখছি, এটা তো 4 হচ্ছে। আচ্ছা এবার দেখো 2 sin 2x dx ডিভাইডেড বাই 2 মাইনাস এটা হচ্ছে sin² 2x হবে। ঠিক আছে, তো তাহলে 2 sin 2x dx 2 - 1 মাইনাস cos² 2x। আচ্ছা তাহলে এটা হবে 2 sin 2x dx ডিভাইডেড বাই 2 - 1 1 প্লাস cos² 2x। তাহলে এখন আমরা cos 2x কে z ধরে নেব, তাহলে মাইনাস sin 2x 2 dx dz, তাহলে মাইনাস sin 2x dx, আচ্ছা 2 থাক, তাহলে এটা হয়ে যাবে মাইনাস dz, তাহলে এই জায়গাটায় মাইনাস, আচ্ছা dz 1 প্লাস z², তাহলে মাইনাস tan ইনভার্স z প্লাস c। দেখো তুমি যেখানে cot ইনভার্স লিখতে তাহলে কিন্তু এই মাইনাসটা হতো না, কোনো অসুবিধা নেই, লিখতেই পারো। তাহলে এই জায়গাটা মাইনাস tan ইনভার্স z হচ্ছে cos 2x প্লাস c, তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো অঙ্ক। ঠিক আছে, লিখে নাও, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। তাহলে আমরা এরপরে নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা হচ্ছে এইটা, করা যাক তাহলে, চলো। নেক্সট আমরা প্রবলেম নাম্বার 2 করে নিই। কি বলেছে প্রবলেম নাম্বার 2-তে, বলেছে sin 2x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটাকে sin 2x dx, কারণ এটাকে একটু ভাঙাতেই হবে, না ভাঙিয়ে কি করবো, ভাঙাই দেখি। তো এটা করলে হবে sin² x cos² x 2 sin x
কস এক্স, তাহলে এইটা হয়ে যাবে সাইন 2x dx 1 প্লাস সাইন 2x, এইটা আসছে। এখন এখানে তুমি ট্যানের ফর্মুলা ইউজ করতে পারো, কিন্তু খুব একটা লাভ হবে, একটু বড় হয়ে যাবে। সিমিলারিটি ইউজ করো, দেখো তোমরা কি লিখতে পারি, 1 প্লাস সাইন 2x প্লাস নয় -1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 2x dx, তাহলে কত আসবে, এটা বাই এটা dx হয়ে যাবে -1 বাই 1 প্লাস সাইন 2x dx। তাহলে এখানে x -1 মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 2x। কিছুক্ষণ আগে 4 মার্কসে, কিছুক্ষণ আগে নয়, কারণ অ্যাকচুয়ালি ভিডিওটা একদম একবারে শ্যুট করছি, তো এটা আগের ক্লাসের ভিডিওতে দেখবে, এখানে 1 মাইনাস এরকম একটা অঙ্ক করা হয়েছিল। তুমি চাইলে অন্য কোনো প্রসেসও করতে পারো, ঠিক আছে, আমার প্রসেসই করতে হবে এমন কোনো মানে নেই। তাহলে এইটা আসবে cos স্কোয়ার 2x dx, তাহলে x মাইনাস এইটা হয়ে যাবে sec স্কোয়ার 2x মাইনাসে মাইনাসে প্লাস sec 2x tan 2x dx, তাহলে x মাইনাস tan 2x বাই 2 প্লাস sec 2x বাই 2 প্লাস c। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সার, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক হচ্ছে প্রবলেম নাম্বার 3। আচ্ছা দেখো, এই নেক্সট যে 3 অঙ্কটা আছে, এটা কিন্তু আমি থিওরি পড়ানোর সময় করে দিয়েছিলাম, ঠিক আছে, আগের ভিডিওতে দেখতে পারো, কিন্তু আমি এখানে আরেকবার করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা, এগুলো একটা স্পেশাল টাইপের অঙ্ক। cos x dx কি করে বুঝবো, তো বলে দিচ্ছি আরেকবার। দেখো সাইন আর কসই থাকবে, সেটা অন্য কিছু থাকবে না, সাইন আর কসে পাওয়ার 1ই থাকবে, ঠিক আছে, আর অ্যাঙ্গেলগুলো সেম থাকবে। বলে স্যার উপরে সবসময় একটা থাকবে না, এমন কথা নেই, উপরে সাইন কস দুই থাকতে পারে, প্লাস একটা কনস্ট্যান্টও থাকতে পারে, নিচেও থাকতে পারে, কিন্তু সাইন আর কসই থাকবে, পাওয়ার সেম থাকবে। মানে দেখো এখানে 1 আছে, সাইন স্কোয়ার টু নেই, আর অ্যাঙ্গেল যেগুলো আছে সব সেম থাকবে, এক্স এক্স এক্স, বোঝা গেল। এরকম অঙ্ক থাকলে আমাদের লিখতে হয় নিউমারেটর ইজ ইকুয়ালস টু k1 ইন্টু ডিনোমিনেটর প্লাস k2 ইন্টু ddx অফ ডিনোমিনেটর। তাহলে cos x k1 sin x k1 cos x k2 cos x k2 মাইনাস sin x। তাহলে cos x যদি sin x কে কমন নেওয়া হয় তাহলে k1 মাইনাস k2, আর যদি cos x কে কমন নেওয়া হয় তাহলে k1 প্লাস k2 হবে। তো কম্পেয়ার করলে k1 প্লাস k2 এর ভ্যালু 1 আর k1 মাইনাস k2 এর ভ্যালু 0। হাফ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখবো, দেখো এই জায়গাটায় cos x এর পরিবর্তে লিখবো k1, তার মানে হাফ অফ sin x প্লাস cos x প্লাস হাফ অফ ddx অফ এটা, তার মানে cos x মাইনাস sin x। তুমি লক্ষ্য করে দেখো, হাফ sin x আর মাইনাস হাফ sin x কেটে যাবে, প্লাস হাফ cos x আর হাফ cos x cos x হবে, তাহলে sin x প্লাস cos x dx। এবার দেখো এটা বাই এটা, তার মানে হাফ dx হাফ cos x মাইনাস sin x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x, তার মানে হাফ x হাফ লগ মড sin x প্লাস cos x প্লাস c। কি করে লিখলাম এটা, দেখো এইটাকে যদি আমি z ধরে সাবস্টিটিউট করি না, তাহলে এটা dz আসবে, তার জন্য এটা লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা 6 করব। 6 এর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 6 এর, ঠিক আছে, এটাকে মুছলাম। আচ্ছা, মাঝে যে অঙ্কগুলো আছে অতটা ইম্পর্টেন্ট নয়, তাও কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু কিছু থিওরিতে করিয়েছি। কোনো অঙ্ক স্পেসিফিক থাকে যে স্যার অঙ্কটা করে দিলে ভালো হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি করে দেবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা প্রবলেম নাম্বার 6 করছি। √1 প্লাস সেক এক্স। দেখো আমি একটা কথা বলেছি সবসময়, যে সাইন কস ছাড়া অন্য কিছু থাকলেই সাইন কসে নিয়ে আসো। 1 প্লাস 1 বাই কস এক্স ডিএক্স, এটাকে সলভ করলে √1 প্লাস কস এক্স আর নিচে কস এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা 1 প্লাস কস এক্স মানে কত,
আচ্ছা এই জায়গাটায় দেখো রুট ওভার কস এক্স আছে, আর এই জায়গাটায় রুট ওভার 1 প্লাস কস এক্স আছে। আমাদের আসল বুদ্ধিটা এখানেই লাগবে, এমন ভাবে ফর্মুলা ইউজ করতে হবে সাবস্টিটিউশনের সময় সুবিধা হয়। আচ্ছা আমি এটাকে সাইনের ফর্মুলা ইউজ করছি, কসের ফর্মুলা ইউজ করা যায়, সেই মতো করে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আমি এখানে আচ্ছা 1 প্লাস কস এক্স তো একটাই ফর্মুলা হবে, কি হবে বলতো, 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর নিচে এইটাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ধরো। কেন বলো তো, এটা সাইনকে সাবস্টিটিউট করলে কস চলে আসে, ঠিক আছে। তাহলে এবার দেখো রুট 2 বেরোবে, এটা স্কোয়ার স্কোয়ার রুট কেটে গিয়ে কস এক্স বাই 2 হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আসবে, আর এখানে আসবে ডিএক্স। এখন আমরা সাইন এক্স বাই 2 কে জেড, তাহলে কস এক্স বাই 2 ডিএক্স এর ভ্যালু 2 ডিজেড আসবে। ওকে, তাহলে এই জায়গাটা বোঝাই যাচ্ছে 2 রুট 2 ডি জেড রুট ওভার 1 মাইনাস 2 জেড স্কোয়ার। তো জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 রাখতে হয়, যদি বাইরে বার করি তাহলে 2 রুট 2 বাই রুট 2 হবে, ডি জেড এই জায়গাটা 1 বাই 2 আসবে, জেড স্কোয়ার হবে, তার মানে 2 ডি জেড ডিভাইডেড বাই 1 বাই রুট 2 তার স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা কার ফর্মুলা হবে, 2 সাইন ইনভার্স জেড বাই 1 বাই রুট 2 প্লাস এটা উপরে উঠে যাবে, আর জেডটা হয়ে যাবে হচ্ছে সাইন এক্স বাই 2। তাহলে আমরা লিখতে পারি 2 সাইন ইনভার্স রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও।